মা দোলা কেডা আইলো রে? কি ব্যাপার? তোমার কোয়া নাই বলা নাই, বিদেশ থেকে দেশে আয় পড়ছো, কাহিনী কি কত? আমার ভিসার ম্যাচ শেষ, এটার লেগে একবারে চলে আইছি বাংলাদেশে। হ্যাঁ এই কি কইতাছো? একবারে আয় পড়ছো মানে? তুমি যে একবারে বাড়িতে আইছো জানানোর প্রয়োজন মনে করো নাই যে বাড়িতে তো একটা বউ আছে, মা আছে, হেগো জানায় তারপর আমি বাংলাদেশে যাই? আমি 5 বছর পর বিদেশ থেকে আইছি। আমি মনে করছিলাম তুমি অনেক খুশি হইবে আমারে দেখা। আচ্ছা আমি যাইছি, তুমি খুশি হও নাই? এই তুই ভাবলি কেমনে যে তুই কাউরে না কয়া বাংলাদেশে আইসা পড়বি আর আমরা খুশিতে নাচুম তোর লয়া? হ্যাঁ এই তোর যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তুই অন্য ভিসা দেখতি, অন্য কাম করতি, তুই রাস্তা ঝাড়ু দিতি, তুই ড্রেন পরিষ্কার করতি, তুই না করে কি করছিস? ড্যাং ড্যাং করে বাড়িতে আয় পড়ছিস। একটা সংসার চালানোর যে কত খরচ এটা তুই জানোস না? এখন আমার যে দিন দিন চাহিদা বাড়তি আছে চাহিদা কাটা পূরণ করবো? হ্যাঁ তুই যে ক নাই বলা নাই বাংলাদেশে আয় পড়লি, এখন আমার চাহিদাগুলো কাটা পূরণ করবো? হায় হায়, আমি কি স্বপ্নে দেখতেছি নাকি? তুমি আমার বউ যে কিনা আমার তুই করে কইতাছে। আচ্ছা তুমি আমার লগে এমন করে কথা কইতাছো কি লেগা? ওরে আমার নবাবের লাড্ডু আইছে, ওরে দেখা নাকি আমি তুমি তুমি করমু, সুন্দর করে কথা কমু কইতাম। যদি তুই বেড়াইতে আইতি আমি ঠিকঠাক মতো তোর লগে কথা কইতাম, ঠিকঠাক মতো আপ্যায়ন করতাম। তুই আমার এটা কি শুনাইলি? আমার তো আসমান ভাঙ্গা নিচে পড়ে গেল। তুই আমার কইলি তুই একবারে বাড়িতে চলে আইছস? আরে সুবহানাল্লাহ, শেষ। এবার আমি সর্বনাশ হয়ে গেলাম, একদম যে কি অবস্থা হইবে এটা আমি নিজেও কইতে পারি না। আচ্ছা একটা জিনিস কি লেগে বুঝতেছো না? দেশে মানুষ নাই, সব কি মানুষ বিদেশ থাকে? দেশে আইসি আমি, দেশে কাম করে খামু, আর মানুষে কাম করে খায় না? দেশে কাম করে খামু, আমি সংসার চালামু। তাই তুই বাংলাদেশে কি কাম করবি রে? হ্যাঁ কোনো কাম তোর জানা আছে? আর তাছাড়া বিদেশে বই যে টাকাগুলো পাঠাইছস, এটা দিয়ে তো খেত কিনছস, এটা দিয়ে বইন্ডে বিয়া দিছস, আবার এসেছ বাংলাদেশে কাম করতে। এ তুই কি দিয়ে কাম করবি রে? তোর তো কোনো টাকা পয়সাই নাই। আচ্ছা তুমি কিন্তু খামা খাই টেনশন করতেছো, খামা খাই উল্টা পুল্টা কথা কইতেছো, তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতেছো। আল্লাহ আমার দুইটা হাত দিছে না? আল্লাহ হাত দিছে কি লেগা? কাম করানোর লেগে হাত দিছে। হায় হায় রে, কি কয় হাত দিয়া নাকি কাম করব? এই বলো দে করে বলো, তুই যে হাত দিয়া কাম করবি, কাম করলে কি বিদেশের মতো টাকা পয়সা ইনকাম হইব? বাংলাদেশে কি তুই বিদেশের মতো টাকা পয়সা ইনকাম করতে পারবি? শোনো, আমি এতদিন বিদেশ আছিলাম, যে টাকা পয়সা পাঠাইছি, যা বেতন পাইছি সব দইরা পাঠাই দিছি বাংলাদেশে। অহনো তো বাংলাদেশে কাজ কাম করলে হয়তো বিদেশের মতো ইনকাম করতে পারুম না, কিন্তু একটা জিনিস ভাইবা দেখছো তুমি, কম করে ইনকাম সমস্যা নেই, কিন্তু আমি তো তঙ্গ লয়ে থাকতে পারতাছি, আমার মা লয়ে থাকতে পারতাছি, আমার বোনদের লয়ে থাকতে পারতাছি, আমি তোমার লয়ে থাকতে পারতাছি। এটার তো পরম সুখ, তাই না? এটার তো বড় পাওয়া। তুই বাবলি কেমনে রে? হ্যাঁ তুই আমগুলো থাকবি, আমার লয়া থাকবি, আর তোর মতো একটা আকাইমার ডেকির লগে আমি পড়ে থাকুম? এটা বাবলি কেমনে? আর যাই হোক, তোর মতো বেকারের লগে তো আমার থাকার প্রশ্নই আসে না। এতদিন তুই আমার টাকা পয়সা পাঠাইছস, সবকিছু ঠিক ছিল, তুই আমার স্বামীর মর্যাদা ঠিক মতোই পাইছস, কিন্তু এখন তো তুই আমার টাকা পয়সা দিবি না, এখন তো তোর ঠিকঠাক মতো ইনকাম হইব না, এখন তুই আমার স্বামী না। তুমি আমার কথা এই চুপ থাক, তোর আমি কোন কথাটা শুনবো? হ্যাঁ কি কথা কর আছে তোর? আর তাছাড়া তুই যে বিদেশ থেকে আইছস, আমার তো কোনো দিক থেকে মনে হইতাছে না তুই বিদেশ থেকে আইছস। মনে হইতাছে খেত থেকে কামলাগিরি করে আইছস। এরকম মানুষের জামা জুতা পরে আহে, বিদেশ থেকে আইলে মানুষ স্যুট বুট জুতা মুজা পরে আহে, আর তুই কি পরে আইছস? হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ একেবারে হয়ে গেল। কেমনে কেমনে তুই আমারে না জানায় বিদেশ থেকে বাংলাদেশ আইলি? হ্যাঁ আচ্ছা শোনো, জ্ঞানের মানুষ দেখলে আবার সমস্যা হয়ে যাবো গা, আমার মান সম্মান থাকবো না। তুমি আমার অনেক কথা কইছো, আমি মুখ বুঝে সহ্য করছি, যেহেতু আমি একটা অপরাধ কইরাই হালাইছি। এখন মানুষজন দেখলে খারাপ কইব, তুমি ভিতরে নাও, ভিতরে গিয়ে আমার যা মন চায় তুমি তাই কও। চলো। এই কিসের ভিতরে রে? হ্যাঁ কই যেতেছিস তুই? ঘরের ভিতরে যাওয়া তোর বন্ধ, তুই ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাক, আর যদি ওই জায়গায় গিয়ে দাঁড়াইতে না মন চায় বাইরে থেকে বাইরে যা, ভুলেও তুই ঘরের ভিতরে ঢুকবি না। এই ঘর দরজা তোর লেগে বন্ধ।